ইসলামের ইতিহাসে এমন একজন নবীর গল্প আছে যা আগাগোড়ায় বিস্ময় আর শিক্ষায় পরিপূর্ণ। তো চলুন আজ আমরা সেই মহান নবী ঈসা আলাইসাল্লামের অলৌকিক জীবন নিয়েই কথা বলি। একবার ভাবুন তো, পিতা ছাড়াই জন্ম, আবার জন্মের পরপরই মায়ের কোলে শুয়ে কথা বলা। আচ্ছা, কে ছিলেন এই নবী? চলুন তাঁর সেই অবিশ্বাস্য জীবনযাত্রার গল্পটাই আজ শোনা যাক। আর এই গল্পের শুরুটাই কিন্তু একটা বিরাট বিস্ময় দিয়ে। মানে তার জন্ম আর পরিচয় এতটাই অলৌকিক ছিল যে তার সাধারণ সব নিয়মকেই ছাপিয়ে যায়। তার মা ছিলেন মারিয়াম আলাইহাসসালাম। তিনি তার পবিত্রতা আর আল্লাহ ভীতির জন্য এতটাই সম্মানিত ছিলেন যে বলা যায় তার এই পরিচয়টাই যেন পরবর্তী ঐশ্বরিক ঘটনার মঞ্চ তৈরি করে দিয়েছিল। আর সেই অলৌকিক ঘটনাটা কি ছিল? ঠিক তাই, ঈসা আলাইহিসসালামের পিতা ছাড়াই জন্ম। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ বায়োলজিক্যাল ব্যাপার ছিল না। এটা ছিল সরাসরি আল্লাহর হুকুম আর তার অসীম ক্ষমতার এক জ্বলজ্বন্ত প্রমাণ। আর শুধু তাই না, জন্মের পরপরই তিনি কথা বলে ওঠেন। এটাই ছিল তার প্রথম মুজিজা। মায়ের সম্মান রক্ষা করে একদম স্পষ্ট গলায় তিনি ঘোষণা করেন, আমি আল্লাহর বান্দা এবং একজন নবী। আচ্ছা, এরপর তার নবুয়তের যাত্রাটা কিভাবে এগিয়েছিল চলুন দেখি। আল্লাহ তাকে ঠিক কি ঐশ্বরিক ক্ষমতা আর শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো তার এই অলৌকিক ক্ষমতাগুলো নিয়ে কথা বলার আগে একটা শব্দ আমাদের বুঝতে হবে, সেটা হলো মুজিজা। মুজিজা মানে হলো সেই সব অবিশ্বাস্য ঘটনা যা নবীরা আল্লাহর অনুমতিতে তাদের নবুয়তের প্রমাণ হিসেবে দেখাতেন। যেমন ধরুন, তিনি জন্মান্ধ মানুষকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন, এমনকি মাটির পাখি তৈরি করে তাতে ফু দিলেই সেটা জীবন্ত হয়ে উড়ে দিত। ভাবা যায়? কিন্তু প্রশ্ন হল, এত সব অলৌকিক ক্ষমতার আসল উদ্দেশ্য কি ছিল? দেখুন, তার মূল বার্তাটা ছিল খুবই সহজ আর পরিষ্কার। একমাত্র আল্লাহর ইবাদত করো আর সব ধরনের অন্যায় কাজ থেকে দূরে থাকো। এটাই ছিল সঠিক পথের দিশা। আর এই মহান দায়িত্ব পালনে তাকে সাহায্য করার জন্য আল্লাহ তাকে পথপ্রদর্শক হিসেবে একটি আসমানি কিতাবও দিয়েছিলেন, যার নাম ইনজিল। এটাই ছিল তার অনুসারীদের জন্য ঐশ্বরিক গাইডলাইন। কিন্তু সত্যের পথটা কখনোই খুব একটা মসৃণ হয় না। ঈসা আলাইহিসসালামের এই বার্তা একদিকে যেমন অনেকে গ্রহণ করেছিল, ঠিক তেমনি অন্যদিকে তাকে প্রচণ্ড বিরোধিতারও মুখে পড়তে হয়েছিল। বলা যায়, তখনকার সমাজটা যেন দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল তার অনুসারীরা, যারা তার সত্যের দাওয়াত মনে প্রাণে গ্রহণ করেছিল, আর অন্যদিকে ছিল বিরোধীরা, বিশেষ করে সেই সময়ের যারা ক্ষমতায় ছিল, তারা তার এই আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করে। আর এই বিরোধিতা একসময় এতটাই বেড়ে যায় যে তার শত্রুরা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। মানে তাকে হত্যা করারই পরিকল্পনা করে ফেলেছিল তারা। কিন্তু ইসলামে বিশ্বাস অনুযায়ী তাদের সেই প্ল্যান সফল হয়নি। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, ঈসা আলাইহিসসালামকে আসলে ক্রুশবিদ্ধ করা হয়নি। তাহলে প্রশ্ন আসে, কি ঘটেছিল? আল্লাহ নিজেই তাকে শত্রুদের হাত থেকে বাঁচিয়েছিলেন এবং অলৌকিকভাবে সশরীরে তাকে আসমানে তুলে নিয়েছিলেন। এটা তার জীবনের আরও একটা মহাবিস্ময়কর অধ্যায়। তো তার দুনিয়ার জীবনের এই অধ্যায়টা শেষ হলেও তার গল্প কিন্তু এখানেই শেষ নয়। চলুন এবার আমরা তার ফিরে আসা এবং তার জীবন থেকে পাওয়া চিরন্তন শিক্ষাগুলোর দিকে নজর দিই। ইসলামী বিশ্বাস বলে যে ঈসা আলাইহিসসালামের মিশন এখনও শেষ হয়নি। দেখুন, অতীতে তিনি পৃথিবীতে তার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আল্লাহর কাছে আসমানে আছেন। আর ভবিষ্যতে, মানে কিয়ামতের ঠিক আগে, তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে এত অসাধারণ একটা জীবন কাহিনী, এখান থেকে আমাদের জন্য মূল শিক্ষণীয় বিষয়গুলো ঠিক কি? তার জীবনটা আমাদের সদার জন্য একটা আলোর মশাল। এখান থেকে আমরা অন্তত 4টি জরুরি শিক্ষা নিতে পারি। 1. আল্লাহর অসীম ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস রাখা। 2. সত্যের পথে একদম অবিচল থাকা। 3. যতই বাধা বিপত্তি আসুক, ধৈর্য আর সহনশীলতা ধরে রাখা। আর 4 নম্বর হল অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস রাখা।
তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ঈসা আলাইহিসসালামের জীবন থেকে পাওয়া এই শিক্ষাগুলোর মধ্যে কোনটা আজকের এই সময়ে আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়? একটু ভেবে দেখার মতো, তাই না?